গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষে এখন পর্যন্ত কত মানুষ নিহত হয়েছেন তা সঠিকভাবে জানাতে পারেনি সরকার। তবে বেসরকারি হিসেবে জানা যায় এখন পর্যন্ত প্রায় 209 জন নিহত হয়েছেন। এর মধ্যে ছাত্র, সাধারণ মানুষ, এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন। এই আন্দোলনকে ঘিরে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন আরেক পুলিশ সদস্যের 17 বছরের সন্তান। তার নাম তাইম। কিভাবে এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে তার চিত্র ফুটে উঠেছে বিভিন্ন গণমাধ্যমে। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছোটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল 17 বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি। যাকেই পাচ্ছিলেন ছবি দেখিয়ে জিজ্ঞেস করছিলেন, এই ছেলেকে তারা কি কোথাও দেখেছেন? বিকেল 5টা থেকে পরের 2 ঘন্টা তারা হতাহতের তালিকায় তাইমের নাম খোঁজেন। পরে ছবি দেখে এক সাংবাদিক তাইমের বাবাকে মর্গে খোঁজ নিতে বলেন। সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের লাশঘরের উদ্দেশ্যে ছুটে যান তিনি। একজন লাশঘরের দরজা খুলে দিলে ভেতরে ঢুকেন তারা। সেখানে পড়েছিল রক্তে ভেজা ছররা গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ। ছেলের মরদেহ দেখে স্তব্ধ হয়ে যান ময়নাল হোসেন। তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন, আমার পোলারে কে মারলো? তুই আমারে না বইলা কেন বাহির হইছিলি? মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর ফোনে ময়নালকে বলতে শোনা যায়, স্যার, আমার ছেলেটা মারা গেছে, বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে, স্যার, আমার ছেলে আর নেই। তিনি প্রশ্ন রেখে তাকে বলছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল 11টার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়ে যান। এর আগে 3 দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে ঘরে আটকে রাখতে পারেননি বাবা মা। মঈন বকুল, আমাদের সময়।